হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একটা ক্রিস্পি ক্রাঞ্চি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজ তোমরা বুঝতেই পারছো যে কি হতে চলেছে। আজ হতে চলেছে লোটে মাছের পকোড়া কিংবা লোটে মাছের চপ, তোমরা যেটাই বলে থাকো না কেন। তো প্রথমেই লোটে মাছগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার লোটে মাছের পকোড়া বানানোর জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে সেইগুলো এর মধ্যে একে একে আমরা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট 1 চামচ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কিছুটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। চা চামচের হাফ চামচ পরিমাণে এখানে লবণ আমি অ্যাড করেছি। তোমরা যতটা পরিমাণে লোটে মাছ নেবে ঠিক ততটাই পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা, দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। তার আগে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তেল দেওয়া হয়ে গেলে এটা আমি হাতের সাহায্যে লোটে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সন্ধ্যের টিফিনে যদি এরকম পকোড়া পাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। তো এটা ভালো করে আমি মেখে নিলাম। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কড়ার সাইডটা একটু পুড়ে মতো গেছে। তো এটা নিয়ে কেউ কোনো মাইন্ড করো না। তেলটা অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, আমি দেখিনি, সেই জন্য একটু পুড়ে গিয়েছে। তো এটা ধরার মধ্যে কেউ রেখো না। তো একে একে লোটে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিলাম। দেখো আমার একবার পকোড়া ভাজা হয়ে গিয়েছে, সেটা আমি প্লেটে তুলে নিচ্ছি। এই একই প্রসেসে বাকি লোটে মাছগুলোকেও আমি ভেজে নেব। আর যেই পদ্ধতিতে রেসিপিটা তোমাদের আমি দেখালাম সেই পদ্ধতিতে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের ঝটপট রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে, তোমাদের টাইমও বেঁচে যাবে আর খেতেও সুস্বাদু হবে। তো আমার এই ক্রিস্পি ক্রাঞ্চি লোটে মাছের পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস।